6 নভেম্বর ইউএস ইলেকশনের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সবাই যখন জানতে পারলো এই ইলেকশনে ট্রাম্প জিতে গেছে, ওই দিন কিন্তু বিটকয়েন পাম্প করে একদম ইনস্ট্যান্ট তার প্রিভিয়াস অল টাইম হাইটা ক্রস করে ফেললো। এরপরে মাত্র 6 দিনের ব্যবধানে বিটকয়েন $67,000 থেকে পাম্প করতে করতে 12 নভেম্বর $90,000 পর্যন্ত হিট করছে। মানে বিটকয়েন এইখান থেকে কন্টিনিউয়াসলি পাম্প করতেছিল, কোনো ধরনের কোনো কারেকশনে যাচ্ছিল না, ডেইলি পাম্প করতেছিল। সো এই জিনিসটা দেখে আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করছেন বিটকয়েনের প্রাইস মনে এইভাবেই পাম্প করতে থাকবে অথবা মার্কেট মনে এইভাবেই চলে। অপরদিকে কিছু সংখ্যক মানুষ এইটার জন্য ওয়েট করে বসে আছে যে বিটকয়েন পাম্প করতেছে, সো একটু কারেকশনে যাক, তখন আমরা অলস কয়েন গুলা কিনবো। বাট দেখা গেছে বিটকয়েন কারেকশনে না গিয়ে কন্টিনিউয়াসলি পাম্প করেই যাচ্ছে। সো তারা কিন্তু পরে আর কয়েন বাই করার সুযোগ পায় নাই, এন্ড দেন বিটকয়েন কিন্তু আলটিমেটলি $90,000 পর্যন্ত হিট করে ফেলছে। সো আপনি যদি এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখা উচিত, কারণ বুল মার্কেট এবং অন্য সময়ের মার্কেটের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এবং বুল রানের সময় বিটকয়েনের প্রাইসও কিন্তু একটু আলাদাভাবে রিয়াক্ট করে। সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই গাইডলাইনটাই দিয়ে দিব যে এই বুল রানে আপনারা কিভাবে ট্রেড করলে খুব ভালো রকমের প্রফিট করতে পারবেন। সো এইখান থেকে কিন্তু বেসিক্যালি বিটকয়েনের মধ্যে র্যালিটা স্টার্ট হয়েছে এবং এই লেভেলটা ছিল বিটকয়েনের প্রিভিয়াস অল টাইম হাই লেভেল, যেটা কিন্তু 6 নভেম্বর কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে ক্রস করে ফেলছিল। এবং এইখানে একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যখন অল টাইম হাই প্রাইসটা ক্রস করলো তখন কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে ছোট একটা কারেকশন আসছিল। এরপরে যখন বিটকয়েনের প্রাইস এইখান থেকে পাম্প করা স্টার্ট করছে তারপরে কিন্তু ওইভাবে কারেকশনে যায় নাই, অথবা কারেকশনে গেলে কিন্তু একদম ইনস্ট্যান্ট আবারও পাম্প করে উপরে চলে গেছে। এটা যদি অন্য সময়ের সিনারি হইতো তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস এইভাবে ড্রপ করে একদম ইনস্ট্যান্ট পাম্প করে উঠে যাইতো না, এখানে প্রাইসটা ড্রপ করার পর একটা রেঞ্জের মধ্যে থাকতো, এরপরে হয়তোবা আবার উপরের দিকে যাইতো। সো এই কারণে আপনাদেরকে আমি বললাম যে বুল মার্কেটে আপনাদের একটু আলাদাভাবে ট্রেড করতে হবে যাতে আপনারা সুযোগগুলো কাজে লাগাইতে পারেন। আরেকটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করছেন, সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, বাট সেই অনুযায়ী মার্কেটের মধ্যে অন্য যে কয়েনগুলো আছে যেগুলোকে আমরা অলস কয়েন বলি সেই কয়েনগুলো কিন্তু পাম্প করতেছে না, অথবা বলতে পারেন বিটকয়েনের তুলনায় সেগুলো পাম্পই করে নেই। আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন ম্যাক্সিমাম ভালো ভালো কয়েন কিন্তু একদম রেড হয়ে আছে। সো এই জিনিসটার পিছনেও কিন্তু খুব ভালো একটা লজিক আছে এবং এই লজিকটা যদি আপনারা একবার ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে মার্কেটের অন্য কয়েনগুলো কেন পাম্প করতেছে না। সো চলেন প্রথমে আপনাদেরকে আমি বুঝাই দিব যে বুল মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়, এরপরে আপনাদেরকে আমি এই জিনিসটা বলে দিব যে বর্তমানে অলস কয়েন কেন পাম্প করতেছে না। সো এখানে আপনারা যে একটা টাইম লাইন দেখতে পাচ্ছেন এইটা বেসিক্যালি 2021 সালের বুল রান। এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বুল রানের সময় মার্কেট আসলে কিভাবে রিয়াক্ট করে। যদিও 2021 সালের সাথে বর্তমানে সিনারি ম্যাচ করতে হবে এমন কোনো কথা নাই, বাট তারপরও আপনারা কিন্তু একটু আইডিয়া করতে পারবেন যে বুল রানের সময় মার্কেট কেমন রিয়াক্ট করে। সো এইখানে যে টপ প্রাইসটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু বিটকয়েনের প্রিভিয়াস অল টাইম হাই। সো এই অল টাইম হাই ক্রিয়েট করার আগে এইখানে দেখতে পাচ্ছেন কতগুলা কাহিনী ঘটছে। যেমন এইখানে বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করতেছিল, তারপর হঠাৎ করে বিটকয়েনের প্রাইসের মধ্যে 30% এর মতো একটা ড্রপ আসে, এরপরে কিন্তু মাত্র 3 সপ্তাহের মধ্যে বিটকয়েনের প্রাইস আবারও হিউজ লেভেলের পাম্প দেয়, এন্ড দেন এগেইন বিটকয়েনের প্রাইস 26% এর মতো ড্রপ করে। আর বিটকয়েনের প্রাইস 30% অথবা 26% ড্রপ করা মানে বুঝতে পারতেছেন মার্কেটের অন্য কয়েনগুলো কি লেভেলে ড্রপ করছিল। সো এই লেভেল থেকে প্রাইস 26% ড্রপ করার পরে আবার একদম ইনস্ট্যান্ট পাম্প করে $65,000 পর্যন্ত হিট করলো। এরপরে কি হইলো মার্কেটের মধ্যে এটা দেখেন, মার্কেট কিন্তু $65,000 টাচ করার পরে বিশাল লেভেলের একটা ক্র্যাশ করলো, অলমোস্ট 55% এর মতো কিন্তু ড্রপ করছে। সো আপনারা জাস্ট একবার ইমাজিন করে দেখেন, ধরেন যে আপনি মনে করতেছেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হয়ে গেছে, বিটকয়েন খুব ভালো মতো পাম্প করতেছে, বাট হঠাৎ করে আপনি দেখলেন যে একদিন 50% ড্রপ করলো। সো আপনার কিন্তু পোর্টফোলিওর অবস্থা একদম জঘন্য হয়ে যাবে। আর আপনি যদি ফিউচার ট্রেড করেন তাহলে তো আপনার ব্যালেন্স 100% লিকুইড হবেই। সো 55% এর মতো বিশাল একটা ডাউনফল আসার পরে এইখান থেকে প্রাইসটা আবারও পাম্প করে $69,000 পর্যন্ত হিট করলো। সো কেউ কি কল্পনাও করছিল যে বিটকয়েনের প্রাইস এইখান থেকে 55% ড্রপ করার পরে আবারও $69,000 পর্যন্ত হিট করতে পারে? সো এতগুলা কাহিনী করার পরে তারপরে গিয়ে বিটকয়েন কিন্তু এইখানে তার অল টাইম হাই প্রাইসটা বানাইলো। সো বর্তমানে আপনারা যে $90,000 এর প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো অল টাইম হাই প্রাইস না। মার্কেটের মধ্যে এইরকম অসংখ্য ঘটনা ঘটবে, অনেকেই এই মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট করবে, আবার অনেকেই কিন্তু মার্কেট থেকে নিশ্চয়ই বের হয়ে যাবে। সো আশা করি এই জিনিসগুলো দেখে আপনারা অন্তত বুঝতে পারতেছেন যে বুল মার্কেটে কয়েনগুলো শুধু উপরের দিকেই যাইতে থাকে না, ছোট বড় অনেক কারেকশন আসে, বিটকয়েনের প্রাইস ক্র্যাশ করে। সো সেইভাবে কিন্তু আপনারা প্ল্যানিং করে ট্রেড করতে হবে। সো এখন চলেন আপনাদেরকে আমি বর্তমান সিচুয়েশন অনুযায়ী ট্রেডিং করার একটা প্ল্যান দিয়ে দিই। আপনারা যদি এইভাবে ট্রেড করেন তাহলে আশা করতেছি আপনি সেফ থাকতে পারবেন, এর পাশাপাশি আপনি কিন্তু ভালো প্রফিটও করতে পারবেন। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস কিন্তু সাইডওয়াইজ
ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ $90,000 টাচ করার পরে প্রাইস কিন্তু একটু ড্রপ করলো, এরপরে আবারও এই লেভেলে গেল, এরপরে কিন্তু আবারও নিচে আসছে। তো এখন অনেক বেশি চান্সেস আছে বিটকয়েনের প্রাইস কিন্তু আবারও $90,000 পর্যন্ত উঠতে পারে, অথবা বিটকয়েনের প্রাইস এখানে স্টেবল হইতে পারে। কারণ 6 তারিখের পর থেকে বিটকয়েনের প্রাইস যে লেভেলের পাম্প করে গেছে, এখন কিন্তু অবশ্যই একটু কারেকশনের দরকার আছে, এবং এই কারেকশনটা নেওয়ার পরে বিটকয়েনের প্রাইস যখন স্টেবল হয়ে যাবে, তখন কিন্তু মার্কেটের মধ্যে অন্য যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো পাম্প করে স্টার্ট করবে। এরপরে দেখা যাবে বিটকয়েনের প্রাইস এখান থেকে ছোটখাটো একটা কারেকশনে যাবে, এন্ড দেন বিটকয়েনের প্রাইস কিন্তু $1,00,000 পর্যন্ত হিট করবে। সো এখন আপনার কাজটা হইতেছে এইরকম যে কারেকশনগুলো আপনি পাইতেছেন, এই কারেকশনগুলো আপনি কাজে লাগান। যেমন বিটকয়েনের প্রাইস যখন $90,000 হিট করার পরে $85,000 পর্যন্ত ড্রপ করলো, তখন কিন্তু মার্কেটের অন্য কয়েনগুলো 20, 30, 50% পর্যন্ত ড্রপ করছে। সো আপনি যদি ওই সময় কয়েনগুলো কিনে রাখতে পারতেন, তাহলে আপনি কিন্তু অলরেডি প্রফিটের মধ্যে চলে যাইতেন। সো আপনার এত বেশি এক্সপেকটেশন রাখা যাবে না যে বিটকয়েনের প্রাইস হয়তো বা $90,000 থেকে ক্র্যাশ করে $70,000 পর্যন্ত নামতে পারে। আপনি এইরকম যখন ছোটখাটো কারেকশন পাবেন, তখন ডিসিএ করে কয়েনগুলো বাই করতে থাকবেন, এবং অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যেভাবেই ট্রেড করেন না কেন, আপনার হাতে যাতে একটা অ্যামাউন্ট সবসময় ফ্রি থাকে। কারণ ওই যে আপনাদেরকে দেখাইলাম বিটকয়েনের প্রাইস কিন্তু ছোটখাটো ক্র্যাশ করতেই পারে, তাহলে কিন্তু ওই সময়টাতে আপনি কয়েনগুলো ডিসিএ করতে পারবেন। আপনার কাছে যে ফান্ড আছে ওই ফান্ড ইউজ করে কিন্তু আপনি ভালো কয়েনগুলো কিনে রাখতে পারবেন। সো একটু ম্যানেজ করার মাধ্যমে ট্রেডগুলো এক্সিকিউট করার ট্রাই করবেন, তাহলে আশা করতেছি আপনি কিন্তু খুব ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সময় কিভাবে ট্রেড করা উচিত। জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখলেই হবে। এটা হচ্ছে বেশি ওয়েট করে থাকা যাবে না, যখনই কারেকশন দেখবেন তখনই ডিসিএ করে বাই করতে থাকবেন। দ্বিতীয়ত হাই লেভারেজ ইউজ করবেন না। তৃতীয়ত আপনার কাছে যাতে এক্সট্রা ফান্ড সব সময় থাকে, যাতে মার্কেট হঠাৎ করে ড্রপ করলে আপনি ওই সুযোগটা কাজে লাগাইতে পারেন। সো এখন চলেন আপনাদেরকে আমি বুঝাই দেই যে মার্কেটে বিটকয়েনের প্রাইস পাম্প করতেছে, বাট অন্য কয়েনগুলো কেন পাম্প করতেছে না। আর এই জিনিসটা বোঝার জন্য আপনাদের বিটকয়েন ডোমিনেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমরা বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে পড়ে যাচ্ছি, বাট আগে একটু এই জিনিসটা বুঝেন যে বিটকয়েনের প্রাইসটা কেন পাম্প করতেছে। অবশ্যই বিটকয়েনের মধ্যে মানুষ ইনভেস্ট করতেছে, আর তারা যে ইনভেস্ট করতেছে এই ডলার কোন জায়গা থেকে পাচ্ছে। সো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বুল মার্কেটে ট্রেড করার জন্য আপনি নতুন করে কোনো ডলার ডিপোজিট করছেন, আর একটা হইতে পারে আপনার অল্টস কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট ছিল, সো আপনি অল্টস কয়েনগুলো সেল করে বর্তমানে বিটকয়েনের মধ্যে ট্রেড করতেছেন, যার ফলে দেখা যাচ্ছে অল্টস কয়েনগুলো কিন্তু একটা জায়গায় আটকায় আছে, অন্যদিকে বিটকয়েনের প্রাইস পাম্প করতেছে। সো এখানে পুরো মানি ইনফ্লো এবং আউটফ্লোর একটা ঘটনা ঘটতেছে। পুরো ক্রিপ্টো মার্কেটের ট্রেডাররা একটা জায়গার মধ্যেই ফোকাস করতেছে, বাট তারা যখন অল্টস কয়েনগুলোর মধ্যে ফোকাস করে স্টার্ট করবে, তখন কিন্তু অল্টস কয়েনগুলো হিউজ লেভেলের পাম্প দিবে। সো এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন বিটকয়েন ডোমিনেন্সের মাধ্যমে। যেমন এইখানে আপনারা যে চার্ট দেখতে পারতেছেন, এইটা বিটকয়েনের ডোমিনেন্স ইন্ডিকেট করতেছে। আর বিটকয়েনের ডোমিনেন্স বলতে কিন্তু ওই জিনিসটাই যে মানুষ বিটকয়েনের মধ্যেই বেশি ইনভেস্ট করতেছে, অথবা বিটকয়েনের মধ্যেই ট্রেড করতেছে, অথবা বলতে পারেন বিটকয়েনের মধ্যে মানি ইনফ্লো হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি দরকার। যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে মানি ইনফ্লো না হয়, অথবা মানুষ যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ডলার না নিয়ে আসে, তাহলে কিন্তু মার্কেট পাম্প করবে না। সো আপনারা যদি এখন এইখানে একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন এইখান থেকে বিটকয়েনের ডোমিনেন্স কন্টিনিউয়াসলি বাড়তেছে, এন্ড দেন এইখান থেকে হালকা পরিমাণে ড্রপ করছে এই পর্যন্ত। এবং এই সময় কিন্তু আপনারা খেয়াল করছিলেন মার্কেটের অন্য কয়েনগুলো ভালো পরিমাণে পাম্প করছিল, প্রায় 30-40% পর্যন্ত প্রফিট দিয়ে দিছে। এরপরে এইখান থেকে যখন আবারও বিটকয়েনের ডোমিনেন্স ইনক্রিজ হওয়া স্টার্ট হইছে, তখন কিন্তু আবার অল্টস কয়েনগুলো থেমে গেছে। সো অল্টস কয়েনগুলো থেকে প্রফিট পাওয়ার জন্য, অথবা অল্টস কয়েনগুলো পাম্প করার জন্য বিটকয়েনের ডোমিনেন্স নিচের দিকে আসা লাগবেই লাগবে। কারণ বিটকয়েনের ডোমিনেন্স নিচের দিকে আসার মানেই হইতেছে মানুষ বিটকয়েনের উপরে কম ফোকাস করতেছে, অল্টস কয়েনগুলোর উপরে বেশি ফোকাস করতেছে। এবং এই জিনিসটা কিন্তু আপনারা এই চার্টের মধ্যেও দেখতে পারবেন। সো আপনারা চাইলে ভিডিওটা এখানে পজ করে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে অল্ট কয়েনগুলো থেকে আমরা কখন প্রফিট পাইতে পারি। সো এইখানে সবগুলা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ অলরেডি আমার চ্যানেলের মধ্যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমরা জাস্ট এখানে অল্ট সিজনের উপরে ফোকাস করব, কারণ অল্টস কয়েন থেকে সর্বোচ্চ প্রফিট পাওয়া যায় যখন অল্ট সিজন চলে। আর এই অল্ট সিজন চলার কন্ডিশনটা কি? যখন বিটকয়েনের প্রাইসটা পাম্প করবে, বাট বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করবে, তখনই কিন্তু আমরা মার্কেটের অন্য কয়েনগুলোর মধ্যে ভালো লেভেলের পাম্প দেখতে পারবো, এবং সেইগুলা থেকে ভালো প্রফিট পাবো। যেটা কিন্তু আপনাদেরকে একটু আগে আমি বললাম, বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করবে, বাট বিটকয়েনের প্রাইস হয় পাম্প করবে, না হইলে বিটকয়েনের প্রাইস একটা জায়গায় স্টেবল হবে, তাহলেই কিন্তু আমাদের প্রফিট আসা স্টার্ট হবে। সো আশা করি আপনারা এই জিনিসটাও বুঝতে পারছেন যে মার্কেটের অল্টস কয়েনগুলা কেন পাম্প করতেছে না। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আমরা কিন্তু একদম 100 এর কাছাকাছি চলে আসছি। সো এই সময় আপনারা যদি সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমরা কিন্তু খুব ফাস্ট 100 ক্রস করে ফেলবো। সো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড কুইক আপডেটগুলো মিস করতে না চান, অথবা মার্কেট ড্রপ করলে এই ধরনের প্রফিটেবল কয়েনের সাজেশন চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।